একদিন একটা লোক দৌড়ে আসলো গুরুদেবের কাছে, এসে বলল, গুরুদেব গুরুদেব, আমার আর কাজ টাজ করতে ভালো লাগে না, আমার একদম কোনো কাজই করতে ভালো লাগে না। আপনি আমাকে এমন একটা উপায় বলে দিন যাতে আমি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব আর বসে বসে খেতে পারবো। তো গুরুদেব বলল, ঠিক আছে। গুরুদেব সঙ্গে সঙ্গেই এক পাথরের ঢিবি তাকে দিল, দিয়ে বলল, এই পাথরের মধ্যে একটা পাথর আছে, যে পাথরটা তুমি কোনো লোহার বস্তুর সাথে, সেটা বড় হোক বা ছোট হোক, বস্তুর সাথে স্পর্শ করলেই সেটা সোনায় পরিণত হয়ে যাবে। তো ও তো খুবই আনন্দ পেল, এই বালক। তখন লোকটি বলল যে, আমি কি করে বুঝবো এত পাথরের মধ্যে কোন পাথরটা যে আমার এই ছুঁড়লে এই সোনা হয়ে যাবে ছুঁয়ে। তা গুরুদেব বলল, হ্যাঁ, তুমি এক কাজ করো, সত্যি তো কী করে বুঝবে? এই পাথরটার মধ্যে একটা পাথর আছে গরম, কিন্তু তুমি তো একটা একটা করে খুঁজলে এই পাথর পাবে না যে কোনটা গরম। তুমি এক কাজ করো, তুমি চলে যাও নদীর ধারে চলে যাও বা কোনো সমুদ্রের ধারে চলে যাও। এর থেকে প্রতিদিন এর থেকে একটা একটা করে পাথর তুমি ছুঁড়ে ছুঁড়ে পুকুরে ফেলবে, আর যেটা তোমার হাতে গরম মনে হবে সেটা তোমার কাছে রেখে দেবে। সিম্পল। বালক তাই করলো। ও চলে গেল নদীর ধারে, গিয়ে গিয়ে প্রতিদিন সব সময় আর কি পাথরটা ছুটতেই আছে। এরকম করতে করতে 1 বছর কেটে গেল। 1 বছর ধরে পাথর শুধু ছুঁড়েই গেছে, কিন্তু গরম পাথর পায়নি। 1 বছর পর হঠাৎ করে তার মনে হলো একটা পাথর যেন গরম পেয়েছে। কিন্তু ওই যে অভ্যাসবশত সে সেই পাথরটাতেও সমুদ্রের জলে ফেলে দিয়েছে। তখন সে বলল, ও বুঝতে পারলো যে এটা আমি একটা গরম পাথর অনুভব করলাম, কিন্তু আমি তো এটা ফেলে দিলাম, এবার কি হবে? বলেও কাঁদতে কাঁদতে গুরুদেবের কাছে গেল। গিয়ে, গুরুদেব গুরুদেব, আমি এখন কি করব? আমি তো গরম পাথরটা পেয়েছিলাম, কিন্তু সেটা তো আমি অভ্যাসবশত আজকেও জলে ফেলে দিয়েছি। তখন গুরুদেব বলল, তুমি কি মাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো? ওতে কোনো গরম পাথর দেওয়া ছিল না। আমি তোমাকে জাস্ট একটা শিক্ষা দেওয়ার জন্য এটা করেছিলাম। তুমি যে 1 বছর ধরে এই পাথর ফেলে 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 নিজের সময়টা নষ্ট করলে, তুমি যদি এটা 1 বছর ধরে কোনো কাজে, ভালো কাজ যদি তুমি করতে, তাহলে তুমি সেটাতে অভ্যাসে পরিণত হয়ে যেত তোমার। তখন তুমি একটা ভালো উপার্জন করতে পারতে। তুমি তা না করে সময় নষ্ট করলে। 1 বছর ধরে তোমার সময়টাও নষ্ট হলো, অথচ তোমার কিছুই লাভ হলো না। তখন লোকটি বুঝতে পারলো। তখন লোকটি বলল, হ্যাঁ গুরুদেব, আমার ভুল হয়ে গেছে, আমি নিজেকে কাজের মধ্যেই যুক্ত করব, এইসব ঝামেলা বাদ। তখন গুরুদেব বলল, হ্যাঁ, এসব পাথরের ঝামেলা বাদ দিয়ে একটা ভালো কাজ করো। ছেলেটিও ঠিক তাই একটা ভালো কাজ পেল। আস্তে আস্তে সেও ধনীতে পরিণত হয়ে গেল। গল্পটা বলার একটাই কারণ, যে আমরা অনেক সময় আকাশ কুসুম ভেবে ফেলি, কিন্তু আমরা আদৌ কাজের কাজ কিছু করি না। কাজের কাজ করলে হয়তো আমরা সেই জিনিসটা পাবো, কিন্তু আমরা সেটা করি না। আমরা আকাশ কুসুম ভাবতে ভাবতেই নিজেদের জীবনটাই নষ্ট করে ফেলি। এই গল্পের মোরাল হচ্ছে এটাই।